চীন যুক্তরাষ্ট্রের অ্যাথলিটরা যখন লড়ছে প্যারিস অলিম্পিকের শীর্ষস্থান দখলের জন্য, তখন বাড়ি ফেরার তারা বাংলাদেশের। অপ্রত্যাশিত পারফরমেন্স না হওয়ায় তারা ফিরছে আগেভাগেই, কিন্তু সেখানেও জটিলতা। মিশন শেষ হয়ে যাওয়ায় বুধবার বাংলাদেশের বিমান ধরার কথা ছিল সাগর রাফিদের। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৫ আগস্ট ৬ ঘন্টার জন্য বন্ধ থাকায় তৈরি হয় ফ্লাইট জট। আর তাই পিছিয়ে যায় অ্যাথলিটদের যাত্রা। সবকিছু ঠিক থাকলে ১০ আগস্ট ঢাকার ফ্লাইটে যাবেন তারা। দীর্ঘদিন আমি থাইল্যান্ডে ছিলাম, তো বাসায় অনেকদিন যাওয়া হয় না, তো ইচ্ছা ছিল গিয়ে একটু কিছুদিন সময় পাবো। আর আমার ফ্লাইট ছিল ১১ তারিখে, থাইল্যান্ডে রিটার্ন যে ফ্লাইটটা ছিল। তো এখন যেহেতু বাংলাদেশে পৌঁছাবো আপনার ১১ তারিখেই, তো এখন জানি না ফেডারেশন থেকে পরবর্তী টিকিট কবে করে দেয়। এয়ারপোর্টে যখন যাওয়ার পরে আমরা জানতে পারি যে দোহা থেকে বাংলাদেশে যে ফ্লাইটটা ছিল ওটা ক্যান্সেল। সো যেহেতু ওখানে যে পরের দিন ওই দিনের কোনো ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করবে না এমনটা জানাইছে ওখান থেকে। সো আমাদেরকে এখান থেকে আর কি দোহাতে নেয় নাই, বসে যে পরবর্তীতে ফ্লাইটে যাইতে হবে, অথবা পরবর্তীতে কোচরা কথাবার্তা বলে ১০ তারিখের ফ্লাইট হয়েছে। প্যারিসে ভালো লাগার জায়গার অভাব নেই, দর্শনীয় স্থানের পাশাপাশি আছে বিনোদন কেন্দ্র। কিন্তু কিছুই ভালো লাগছে না বাংলার অ্যাথলিটদের। লাগবে কি করে? ভালো লাগানোর মতো কোনো স্মৃতি যে তারা রেখে যেতে পারেননি প্যারিসের মঞ্চে। মনের ইচ্ছা ছিল যে বাসায় যাবো, বা একটা আনন্দ অন্যরকম ছিল। বাংলাদেশ যতই ভালো হোক না কেন, বাংলাদেশের থেকে বাংলাদেশের প্রতি কিন্তু আলাদা একটা ভালোবাসা আছে। সো ওই দিক থেকে বাংলাদেশ যাওয়াটাই বেশি আনন্দের ছিল। সো যাই হোক, যে কোনো কারণে হয় নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি অবশ্যই চাই যে রেগুলার ট্রেনিং এর মধ্যে থাকি, নতুন কিছু আরো নিজেকে সবসময় ছাড়াই যেতে চাই। সম্প্রতি কিছুটা অস্থির সময় পার করছে বাংলাদেশ। তবে এসব নিয়ে মাথা ব্যথা নেই ক্রীড়াঙ্গনের প্রতিনিধিদের। দ্রুতই পরিস্থিতি শান্ত হওয়ার প্রত্যাশা। সব জটিলতা কাটিয়ে তাদের মাঠে ফেরার তারা। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে। ইনশাল্লাহ দোয়া করি যেন আরো সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং সবকিছু ভালো মতো চলুক, এটাই দোয়া করবো আল্লাহর কাছে, এবং ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি সবকিছু নর্মাল হয়ে যাবে। কেউ চায় না যে মারামারি হতো বা রক্তারক্তি হোক, সবাই সেফ থাকবে, এটাই। কোনো দ্বন্দ্বের মধ্যে কেউ জড়াইতে চায়। সাগর রাফিরা ফ্রান্স ছাড়তে না পারলেও আলোচনার জন্ম দিয়ে প্যারিস ছেড়েছেন ইমরানুর। সবার পরে ফেরার কথা থাকলেও কিছুটা আগেই বিদায় নিয়েছেন শেফ দ্য মিশন। তবে এখনও রয়ে গেছেন কয়েকজন শীর্ষকর্তা। মিশন শেষ, এবার ফেরার পালা। তবে ফ্লাইট জটিলতায় কিছুটা বিলম্ব। মাঝের এই সময়টা বাংলাদেশের অ্যাথলিটরা যে একটু উপভোগ করবেন, তারই বা উপায় কোথায়? কারণ প্যারিস অলিম্পিকে তারা তো আর রেখে যেতে পারেননি মধুর কোনো স্মৃতি। এস এম ইকবাল, সময় সংবাদ, প্যারিস।